হ্যালো, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্টের অঙ্ক কী করে করতে হয় সেটা জানবো। কী বলেছে অঙ্কতে? এ লোন ইজ টু বি পেড ব্যাক ইন্টু 2 অ্যানুয়াল ইনস্টলমেন্ট ইচ অফ ₹2523। তাহলে আমি একটা কম্পাউন্ড ইন্টারেস্টে আমি দুটো অ্যানুয়াল ইনস্টলমেন্ট দিয়েছি, যেটা 2523। যদি রেট অফ ইন্টারেস্ট, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 16% পার অ্যানাম কম্পাউন্ডের ইয়ারলি বা অ্যানুয়ালি, তাহলে আমার এখানে কি করতে হবে? আমার এখানে প্রথমে এই 16% যেটা আছে সেটাকে আগে ভগ্নাংশ করতে হবে। সেটা হচ্ছে 4/25। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্ট অঙ্কের ক্ষেত্রে কীভাবে করতে হয়, যেহেতু 2 বছর বলেছে, তাহলে প্রথমেরটা হচ্ছে 25 টাকাটা 4 টাকা বেড়েছে, কত হবে? 29 টাকা। তারপরের বছরে কিন্তু 25 স্কোয়ার মানে 625 টাকাটা 29 স্কোয়ারে বাড়বে, তাহলে 841-এ বাড়বে। এটা হচ্ছে আমি কত টাকা বড় করেছি লোন, এটা কত টাকা আমি দিয়েছি, আর এইগুলো হচ্ছে এক একটা ইনস্টলমেন্ট। তাহলে ইনস্টলমেন্ট তো সেম হয়, তাহলে এই 29 আর 841কে সেম করতে হবে। তাহলে সেম করতে গেলে এখানে কী দিয়ে গুণ করবো? 29 দিয়ে। একইভাবে এখানেও 29 দিয়ে, এখানে 1 দিয়ে, এখানেও 1 দিয়ে। তাহলে এটা গুণ করে কত হয়? 625কে 25 কত হয়? 625, তার সাথে আরও 4টে 25 গুণ আছে, মানে 25 × 4 আছে, তাহলে 100। তাহলে এটা 725 আর এটা 625, আর এখানে কি আছে? 841 আর 841। তাহলে দেখো টোটাল বরোইংটা কত আসছে? 1350, আর আমি দিচ্ছি কত? 1682। এবার কি চেয়েছে? টোটাল ইন্টারেস্ট পেড কত, মানে কত টাকা আমি ইন্টারেস্ট দিয়েছি। তাহলে দেখো এই টাকাটা আমি ধার করেছি, এই টাকাটা আমি দিয়েছি, তাহলে বাকি যে টাকাটা আছে সেটাই আমি ইন্টারেস্ট দিয়েছি। তাহলে সেটার মানে কত? সেটা হচ্ছে 1682 1350। তাহলে 332 টাকা আমি ইন্টারেস্ট দিচ্ছি। এগুলো সব কিন্তু ইস্ট অনুযায়ী হচ্ছে। এবার আমি রিয়েল ডেটার সাথে ম্যাচ করাবো। আমার এখানে কী দিয়েছে দেখো? ইচ ইনস্টলমেন্ট 2523। আচ্ছা, আমার ইচ ইনস্টলমেন্ট কত? 841। তাহলে 841 কত হবে? 2523। এটা কী দিয়ে যায়? এটা 3 দিয়ে যায়। তাহলে 333 যেটা আমার ইন্টারেস্টের পরিমাণ, সেটা কত হবে? 333 × 3, তাহলে 996 হচ্ছে আমার ইন্টারেস্ট পেমেন্ট হবে। ওকে, বোঝা গেছে? যদি তোমরা ইনস্টলমেন্টের আরও অঙ্ক চাও তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি আবার ইনস্টলমেন্টের একটা PDF নিয়ে চলে আসবো।